হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি বলে আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে ঘর দোরের কাজকর্ম টুকটাক করেছি। করার পরে এই তো কালকে ভাই লাল শাক নিয়ে এসেছিলো বাজার থেকে, তো ভাবলাম লাল শাকটা আজকে করে নিই, না হলে শুকিয়ে যাবে। তো একটা একটা করে বেছে নিয়েছি যাতে খড়খুটো না থাকে। তারপরে শেকড়গুলো কেটে ফেলে এইভাবে কুচি কুচি করে শাকগুলো কেটে নিচ্ছি। সবাই বলে আমি নাকি শাক কাটতে ভালো পারি, তো সবার কথা শুনে লাভ নেই। আজকে তোমরা দেখছো, তোমরা বলো আমি কেমন শাক কাটতে পারি। তারপরে ভাবলাম নারকেল দিয়ে শাকটা করব, বাড়িতে বাদাম ছিল না। বাদাম বা নারকেল দিয়ে লাল শাক করলে ভালো লাগে খেতে। তো যেহেতু নারকেল ছিল সেহেতু ভাইকে বললাম নারকেলটা ফাটিয়ে দিতে। তো এই দেখো, অনেক দিনের নারকেল, আমি ভাবছিলাম হয়তো খারাপ হয়ে যাবে, নারকেলটা ভালোই আছে। আর ভেতরে শাঁসও বেশ মোটাই আছে, খুব একটা পাতলা নয়। তারপরে ভাই দুধ গরম করে দিয়েছিল, আমি আবার দুই রকমের হরলিক্স দুধে মিশিয়ে খাই। একটা হচ্ছে মাদার্স হরলিক্স আর একটা হচ্ছে এমনি হরলিক্স। তো যাই হোক, হরলিক্স গোলা হয়ে গেছে আমার। হরলিক্সটা এবার খাবো। আর যেই হরলিক্সটা আমি খেতে যাব সেই মনে পড়ে গেছে যে আমার এখনো থাইরয়েডের যে ওষুধটা সেটা কিন্তু এখনো খাওয়া হয়নি। তারপরে আবার চট করে বোতলের জল নিয়ে চলে গেলাম ঘরে ওষুধটা খেতে। আর এই থাইরয়েডের ওষুধের কৌটোটা না খুলতে খুবই অসুবিধা হয়, আমি তো পারিই না। তারপরে ওষুধটা খেলাম, মানে ওষুধ অনেক দিন ধরে খাওয়া নেই থাইরয়েডের, সকালবেলায় সেই জন্য ভুল হয়ে যাচ্ছিল। আর এই যে ডিম সিদ্ধ করা হয়ে গেছে তিনজনের জন্য, একটা ভাইয়ের, একটা আমার, একটা তোমাদের দাদার। তো তোমাদের দাদা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল, ওরটা আগে ছাড়িয়ে দিয়ে দিলাম, ও খাচ্ছে। আর আমার আর ভাইয়েরটা পরে ছাড়াচ্ছিলাম। ঘুম থেকে উঠতেই 8:30 বেজে গেছিলো। তারপরে বাড়ির কাজকর্ম করতে এদিক ওদিক সারতে দেরি হয়ে গেছে, রান্না করতে দেরি হয়ে গেছে। তো তোমাদের দাদা বললো বাড়িতে গিয়ে খেয়ে নেবে। এদিকে আমি ডিম সেদ্ধটা খাচ্ছি আর ও কার সাথে ফোনে কথা বলছিল আর বেরোচ্ছিল। আর এদিকে অনেকক্ষণ হয়ে গেছে হরলিক্সটা গুলে রেখেছিলাম দুধে, দুধটাও ঠান্ডা হয়ে গেছে। তো ভাবলাম এবার খেয়েই নিই। আর কি যে খাই, মাদার্স হরলিক্স একবার বেকার টেস্ট। তো যাই হোক, তোমাদের দাদা এখন বেরিয়ে যাচ্ছে দোকানের উদ্দেশ্যে। এখন এখান থেকে সোজা বাড়ি যাবে, বাড়ি গিয়ে স্নান করে খাবার দাবার খেয়ে দোকানের জন্য খাবার নিয়ে তারপরে দোকানে যাবে। তারপরে তোমাদের দাদা চলে যাওয়ার পরে এই যে নারকেলটা কুড়ে নিয়েছি আমি বসে বসে। আর ভাইকে বললাম শাকটা ধুয়ে দিতে, তো ও ধুয়েও দিয়েছে। তো চলো এবার ঝটপট রান্নাটা করে ফেলি। তো বন্ধুরা, এখন বাজছে দুপুর 1টা। আর কিছু কাচাকাচি করছিলাম, ভিজিয়েছিলাম, তো সেগুলোও কাচাকাচি করে স্নান করে সিঁদুর টিঁদুর পরে মাথা আঁচড়িয়ে আমি এখন ছাদে রোদ্রে দাঁড়িয়ে আছি। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। তো অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে ডাক্তারে কি বললো, চেক আপে কী হলো না হলো, রেজাল্ট কি হলো, কিছুই তো জানাতে পারিনি এর আগের ভিডিওতে। তো সেটা জানিয়ে দিই, ডাক্তারে কিছু রক্ত পরীক্ষা করতে দিয়েছিল, সেটা হচ্ছে কিডনি, থাইরয়েড আর হচ্ছে জন্ডিস। তো জন্ডিস আর কিডনি সব কিছু ভালো আছে, শুধু থাইরয়েডটা একটু বেড়েছিল, সেই জন্য ওষুধ দিয়েছে। আর এখন সকালবেলায় রোজ থাইরয়েডের ওষুধটা আবার রুটিন করে খেতে হবে। আর সেদিন তোমরা শুনেছো যে আমার দাদুকে নিয়ে আমার মামা আর মা কলকাতায় যাবে। তো কলকাতায় যাওয়ার পরে কি হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর তো সেটাও বলে দিই। তো ডাক্তারে বলেছে, মানে মাথার সিটি স্ক্যান হয়েছে, দিয়ে ডাক্তারে ছবি দেখে বলেছে মাথার পিছনে ব্রেনে রক্ত জমে আছে, অনেকটা রক্ত জমে আছে। তো সেটা কমানোর জন্য 3 দিনের জন্য ওষুধ দিয়েছে। 3 দিন পরে আবার সিটি স্ক্যান হবে, হওয়ার পরে দেখবে কমেছে কিনা। যদি কমে তাহলে ওষুধ দিয়ে কমানোর চেষ্টা করবে, আর যদি না কমে তাহলে মানে অপারেশন করতে হতে পারে। কিন্তু ডাক্তারে বলেছে যে ব্রেনের অপারেশন তো, আর বয়স্ক মানুষ একটু মানে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যেতে পারে, এরকম কিছু একটা বলেছে। তো যাই হোক, ভগবান করুক ওষুধে যেন কমে যায়। তো কি হচ্ছে না হচ্ছে 3 দিনের আগে আর কিছু জানতে পারছি না, আমি জানতে পারলে তোমাদেরকে অবশ্যই জানাবো ওইদিকে কি হলো না হলো সেটা। আর ডাক্তার দেখাতে যেদিনকে গিয়েছিলাম সেদিনকে আমি ভেবেছিলাম যে ডাক্তার দেখাতে যাওয়ার প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে বাড়ি আসা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা করতে পারিনি। কারণ একটা কারণে বিশাল মন খারাপ হয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। মানে ডাক্তার দেখানোর পরে ওষুধ, রক্তের রিপোর্ট সব দিয়ে দিয়েছে, ওষুধ টষুধ সব কেনা হয়ে গেছিলো। ওষুধ কিনতে গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে একটা দোকানে গিয়েছিলাম নাইটি কিনতে, হ্যাঁ। তো সেখানে গিয়ে নাইটির দাম দর আমি কিছু করিনি, দোকানদার যা দাম বলেছে সেই দামেই আমি মানে নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু মানে যেই মেয়েটা নাইটিটা সেল করছে আর কি, সে হয়তো অতটা কিছু বোঝে না, মানে হিসেব নিকেশ বোঝে না। মানে দুটো নাইটি আমি চয়েস করেছি, একটা উনি বললেন 220 টাকা, আর একটা হচ্ছে 150 টাকা, ঠিক আছে। দিয়ে আমি টোটাল বললাম তাহলে 370 টাকা হচ্ছে। তো দিয়ে তখন মেয়েটা মেজাজটা মনে হচ্ছে গরম করে নিয়েছে, দিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ আপনি তাই দিন তাই দিয়েই নিন। তো যাই হোক, দিয়ে আমি বললাম যে আপনি তো এই দামটাই বললেন,
দিয়ে ওইখানে আর একটা বয়স্ক করে লোক ছিল, ওনারও মনে হয় মাথা টাথা সঠিক কাজ করে না। তো উনি বলছেন ঠিক আছে তোমাকে নিতে হবে না, তখন থেকে নাড়াচাড়া করছো, নিচ্ছ না, দাম করছো। এদিকে কিন্তু আমি দামই করিনি। দিয়ে আমি আবার দোকানদারের মানে ব্যবহারটা এতটাই খারাপ লাগলো, উঠে চলে আসতে বাধ্য হলাম। দিয়ে আবার চলে যাচ্ছি, তাও কথার শেষ নেই, এটা সেটা বলতে আছে। আমি আবার ঘুরে বললাম যে আমি কি আপনার জিনিস নিয়ে চলে যাচ্ছি? আমি তো আপনার জিনিস রেখেই যাচ্ছি, আপনার পোষাবেন না আপনি দিবেন না, তাই কি না? কোনো দোকানে গিয়ে হয়তো আমার পছন্দ হচ্ছে না বা আমার দামে পোষাচ্ছে না, তাও কি আমাকে নিতেই হবে? তো সেটাই ওনাদেরকে বললাম, দিয়ে চলে আসলাম। আর বাড়ি আসতে আসতে সন্ধ্যাও লেগে গেছিলো। তো রাত্রিবেলায় বাড়ি এসেও আর ভিডিও কন্টিনিউ করিনি, সারাদিনের জার্নিতে আর খিদেতে মানে পুরো শেষ হয়ে গেছিলাম। তো চলো এখন আমি ছাদ থেকে নিচে চলে যাব। বেলা একটা মানে বিশাল ব্যাপার। আর সকালবেলায় বলতে হরলিক্স খেয়েছি, দুধ খেয়েছি, একটা ডিম সিদ্ধ খেয়েছি, আর সেরকম কিছু খাবার দাবার মানে খাওয়া হয়নি। এখন নিচে গিয়ে ভাত টাত খাবো, তারপরে আবার আসছি তোমাদের সামনে সময় করে। তো এই যে ছাদ থেকে এসে আমি নিচে একেবারে থালা সাজিয়ে খেতে বসে গেছি। আছে হচ্ছে সাদা ভাত, নারকেল দিয়ে লাল শাক রান্না করেছিলাম সেটা আছে, পেঁয়াজ নিয়েছি, লেবু নিয়েছি, আর অর্ধেক নারকেল রেখে দিয়েছিলাম। আর নারকেল খেতে তো আমি বিশাল ভালোবাসি, তো সেই জন্য ভাতের সাথে মুড়ির সাথে যার সাথে পাই তার সাথে নারকেল খাই। তো তাই নারকেলটা একটু কেটে ভাতের সাথে নিয়ে নিয়েছি। আর আছে পাঁচমিশালি একটা সবজি তরকারি, সব শুদ্ধ একটা ঝোল যাকে বলে। তো চলো প্রথমে আমি শাকটা দিয়ে ভাত মেখে খাওয়াটা স্টার্ট করছি। ভাত খাওয়া শেষ হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে বসে বসে বেশ কিছুক্ষণ সিরিয়াল দেখছিলাম। তো তারপরে ভাবলাম ফলগুলো বাড়িতে মানে পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে আর কি, তো সেই জন্য একটা বেদানা আর একটা কমলা লেবু ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোও খাবো সিরিয়াল দেখতে দেখতে। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে কিছুটা ফলও খেয়েছি, সেটা তোমাদেরকে দেখিয়েছি। তারপরে বাইরে বসেছিলাম অনেকক্ষণ, মোবাইল দেখছিলাম, ফেসবুক দেখছিলাম। দিয়ে এই তো এখন এদিকে রাস্তার দিকে হেঁটে বেড়াচ্ছি, একটু হাঁটাহাঁটি করব, দিয়ে আবার বাড়ি চলে যাব। সন্ধ্যার আগেই বাড়িতে ঢুকে যাব। কিছুক্ষণের মধ্যেই দেখছি আমাদের পাড়ার সরস্বতী ঠাকুরটা আমাদের বাড়ির পাশে পুকুরে বিসর্জন করতে এসেছে। তো সেখানেও গেলাম, সেখানকারও কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। বেশ কয়েকজন লোক হয়নি, মানে পাড়ার কয়েকটা ছেলেপিলে মিলেই আর কি বিসর্জনটা করতে এসছে। এই সময় নাকি সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোতে নেই। তো ভাবলাম যে সন্ধ্যা লাগার আগেই ছাদে যে সমস্ত জামা কাপড়গুলো মেলে রেখেছি সেগুলো তুলে নিই। তো চলো ঝটপট তুলে ফেলি। এই যে সমস্ত জামা কাপড় আমি তুলে নিয়েছি, পুরো একেবারে হ্যাঙ্গার হয়ে গেছি, সব কিছু তোলা হয়ে গেছে। এবার নিচে চলে যাব। আর তোমাদের দাদা তো সন্ধ্যাবেলায় চলে আসবে একটু পরে। বাড়িতে আমরা ভাই বোন একা আছি, মা মামা দাদুকে নিয়ে হসপিটালে আছে কলকাতাতে। তো বাড়িতে তো একাই থাকতে পারবো না, আর এই অবস্থায় একা না থাকাটাই ভালো, কখন কি হয় না হয়। ডাক্তারে বলেছে মানে ডেট দিয়েছে একটা নির্দিষ্ট, কিন্তু তাও বলেছে আগেও অসুবিধা হতে পারে। তো সেই জন্য রাত্রিবেলায় আর একা থাকছি না। তোমাদের দাদা চলে আসে রাত্রিবেলায়, 4-5 দিন থেকে ও এরকমটাই করছে, দিনের বেলায় গিয়ে দোকান করছে আর রাত্রিবেলায় চলে আসছে, দিয়ে আমরা 3 জনে মিলে একসাথে থাকছি বাড়িতে। তো চলো এখন আর কী বা ব্লগ কন্টিনিউ করব, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এরপরে তো সন্ধ্যা লেগেই যাবে। তো চলো ব্লগটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। সকলে ভালো থেকো ততক্ষণে। আর আমার আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দাও। তো চলো টাটা।